জুলাই জাতীয় সনদে যত বিষয়গুলো আছে তার কিছু বিষয় গণভোটে আসছে, গণভোটে সবগুলো বিষয় আসে নাই, বা কিছু কিছু বিষয় গণভোটে যেগুলো আসছে সেগুলো কোনো কোনো বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। উদাহরণস্বরূপ বলি, বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল 70 অনুচ্ছেদে, সেটা গণভোটে আসে নাই, সেটা জুলাই জাতীয় সনদে আছে। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে এটা মানবে কি মানবে না সেটা বিএনপির উপর ডিপেন্ড করবে। যদি চিত্র ওয়ান, ধরেন বিএনপি গণভোট মানলো না, জাস্ট বললো যে জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, তাহলে বিএনপি যা যা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন, সবগুলাই বিএনপি বাদ দিয়ে দিতে পারবেন, বাদ দিয়ে দেবে। আবার যদি গণভোট মানা হয়, গণভোট ঠিকঠাকভাবে মেনটেন করা হয়, তাহলে বিএনপি আটকে যাবে কোথায়? বিএনপি আটকে যাবে সেই সব বিষয়, 30টা বিষয়ের মধ্যে যেসব বিষয় ওই যে জুলাই জাতীয় সনদে ছিল, বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, কিন্তু গণভোটে বিজয়ী পাশ হয়ে গেছে। এখন একটা পার্টির নোট অফ ডিসেন্ট আবার 70% নাগরিকের ভোট, কোনটা পাওয়ারফুল? নিশ্চয়ই 70% মানুষের ভোটে পাওয়ারফুল, সবচেয়ে বেশি পাওয়ারফুল। এখানে বিএনপির এই যে গলা কাটা, এটা নিতে চাচ্ছেন না। নাম্বার ওয়ান, বিএনপির জায়গায় বিএনপি মনে করছে তাদের ফেসিবাদ হওয়ার পথে এটা একটা গলার কাটা, তারা মনে করছে ফেসিবাদ হওয়ার পথে তাদের জন্য বাধা। নাম্বার ওয়ান হচ্ছে গণভোটের রায় অনুযায়ী পাশ হয়ে গেছে, বাট জুলাই জাতীয় সনদে যেখানে ছিল আলোচনার মধ্যে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির। এরকম একটা বিষয় হচ্ছে যেমন ধরেন উচ্চকক্ষের গঠন, পিআর নিয়ে, এটা কোন কীভাবে হবে, বিএনপি আনুপাতিক হারে দেওয়ার ব্যাপারে তাদের নোট অফ ডিসেন্ট ছিল। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পিএসসির নিয়োগ, পিএসসির যে নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, এইটা বিএনপি চায় তাদের মতো করে করতে। চিত্র নাম্বার ওয়ান, যখন দেখবেন বিএনপি গণভোট মানবে না, তখন পিএসসি সেভাবেই হবে যেভাবে বিএনপি চায়, এককভাবে চায়। নিয়োগ সেভাবে হবে যেভাবে আমরা আগে দেখছি, নির্দিষ্ট কলেজ থেকে একচাটিয়া নিয়োগ। আপনারা দেখেছেন বিসিএস বন্ধ করে দিছে, আপনারা দেখেছেন সরকার ইভেন ফ্যাসিবাদী আমলে মানে খুব নিয়োগ প্রক্রিয়ায় দলীয় এবং ভিন্ন দলকে একেবারে বাদ দিয়ে দেওয়া, এটার প্রবণতা ছিল। বিএনপির আমরা দেখছিলাম আরও ভয়াবহ, যে ডাইরেক্ট নিয়োগ, বিসিএস বন্ধ করে দেওয়া। তো এখন তারা চায় যে পিএসসিটা তাদের হাতে থাকুক, তারা একত্রিতভাবে থাকুক এবং তারা এটা কন্ট্রোল করুক। তারা চায় দুর্নীতি দমন কমিশন নিয়োগ এমনভাবে হোক, যেমনভাবে হলে পরে তাদের দলদাস ব্যক্তি এখানে থাকে। যদি তারা গণভোট মানে, তারা দুদকের নিয়োগ প্রক্রিয়া এভাবে তারা পারবেন না, তাদের মতো করে পারবেন না, ফলে দুর্নীতি করবেন মন্ত্রণালয়ে, ধরা খাবে, বাটপারি করবে, ধরা খাবে। এখন তারা চায় দুদক তাদের কন্ট্রোলে থাকবে, তাদের দলীয় লোক দেবে এবং মন্ত্রণালয়ে পুকুর চুরি সাগর চুরি সবই করবে। তখন দেখবেন যে এত এত রকমের চুরি করবেন, লুটপাট করবে, মানুষ ধরতে পারবে না, কারণ দুর্নীতি দমন কমিশন যে ব্যক্তি দায়িত্বরত তিনি তাদের দলদাস ব্যক্তি। তারপর তারা চায় যে হচ্ছে আপনার এই যে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক যেগুলো থাকবেন, সেখানে তাদের এই টোটাল সিস্টেমটা যদি তারা গণভোটের রায়টা মানে, অর্থাৎ তাদের নোট অফ ডিসেন্ট ছিল, বিএনপির বিরোধিতা ছিল, ঠিক আছে, কিন্তু গণভোটে 70% মানুষের ভোটে যদি বিজয়ী হয়েছে, যদি মানে তারা এখানে আটকে যাবে। তাদের হিসাব রক্ষক কেমন কাউকে দিতে হবে যে তাদের মন মতো না হয়তো, সবার সম্মিলিত সিদ্ধান্ত দিতে হবে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে দিতে হবে, তখন তারা আটকে যাবে।